আসসালামু আলাইকুম। আমরা মাছ ধরার জন্য আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে এসেছি। আজকে রোদ তেমন নেই, আকাশ মেঘলা, বাতাস আছে হালকা হালকা। এখন আমি রিল এবং রডটা সেট আপ করে নেব। আজকে আমি চেষ্টা করব বোয়াল মাছ ধরার জন্য। আজকে আমি যে সেট আপটা ইউজ করতেছি এটা হচ্ছে 8 ফিটের একটা রড, 2 পার্টের, আর এটা হচ্ছে 4000 সিরিজের একটা রিল HE4000। আর যে সুতাটা ইউজ করতেছি এটা হচ্ছে 21 গ্রামের ব্রেড লাইন, 21 গ্রাম। আর সামনে আমি লিডার লাইন ইউজ করেছি, এটা হচ্ছে 20 গ্রামের মতো। আর যে লুটটা ইউজ করতেছি এটা হচ্ছে প্লাস্টিকের ক্র্যাঙ্ক বেট, 3টা হুক দেওয়া আছে সুন্দর। এই লুটটা দিয়ে আমি টার্গেট করতেছি বোয়াল মাছ এবং কোরাল মাছ। এখানে বোয়াল মাছ এবং কোরাল মাছ পাওয়া যায়। দেখি এখন ট্রাই করে দেখি মাছ হিট হয় কি না। এখন সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য ডুবে গেছে, হালকা হালকা আলো। এই সময় বোয়াল মাছ শিকারে বের হয়, তো এখন হয়তো বা বোয়াল মাছ ধরা পড়তে পারে। আমি যে লুটটা ইউজ করতেছি এটা হচ্ছে হার্ড প্লাস্টিকের, এটার ওজন হচ্ছে 16 গ্রাম। এটা দিয়ে বোয়াল খুব ভালো হিট হয়। ফ্লেসটা পরিবর্তন করে দেখি মাছ পাই কিনা। এটা আগে খাল ছিল, ভেঙে ভেঙে নদীর মতো হয়ে গিয়েছে, অনেক বিশাল বড় লম্বা। এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। ক্র্যাঙ্ক বেট দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কোনো হিট পাই নাই। এখন আমরা ক্র্যাঙ্ক বেট চেঞ্জ করে একটা সফট লুর ইউজ করব। মাছ ধরাটা একটা ধৈর্যের বিষয়। আপনি যে সবসময় মাছ পাবেন এমন কথা ঠিক না, আবার সব ধরনের লুর আপনার কাজ করবে এটাও ঠিক না। আপনাকে সবসময় ব্যবহার করে বুঝতে হবে যে কোন লুরটা এখন কাজ করবে। তাই জন্য আপনার ট্যাকল বক্সে অনেকগুলো লুর অবশ্যই রাখতে হবে। এখন আমরা এই সফট লুরটা ইউজ করব। এটার উপরে একটা হুক আছে আর নিচে 3 কাটার একটা হুক দেওয়া আছে। এটা মোটামুটি 14-15 গ্রাম ওজনের।
এখানে গভীরতা অনেক ভালো আছে। ভালোই দূরে থ্রো হয়েছে। এখন দেখি সব বেড দিয়ে কোনো কাজ হয় কিনা। এখানে আরেকটা কাস্ট করে আমরা ওদিকে চলে যাব। এখানে যেহেতু পানির গভীরতা অনেক, আমরা কিছুক্ষণ সময় লুটটাকে একটু পানির গভীরে যেতে দিব, যেন এটা গভীরে যায়, তাহলে নিচের মাছগুলো আমরা হিট করতে পারবো। সাধারণত বড় মাছগুলো নিচেই থাকে। আমরা একটু সামনের দিকে যাব। এখানে যেহেতু কোনো হিট পাচ্ছি না, সামনের দিকে যেতে চেষ্টা করব। পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। বাড়িঘর আছে অল্প, তেমন কোনো ঝামেলা নেই। সুন্দর একটা শান্ত পরিবেশ। এখানে একটু ট্রাই করে দেখি। সময় বেশি নেই, আসরের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের হয়তো আর আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে। যারা এখানে মাছ ধরতেছে, আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলতেছে তারা কোনো মাছ পাচ্ছে না, 2-3 দিন থেকে মাছ মোটেই খাচ্ছে না। এখানে ভাগ্যটাও নির্ভর করে আর সময়টাও নির্ভর করে। সময় এবং ভাগ্য দুটোর উপর নির্ভর করে মাছ ধরাটা। কি সুন্দর একটা পরিবেশ, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা। এরকম পরিবেশে মাছ না পেলেও এসে ঘুরে যেতে ভালো লাগে অনেক। মাছ না পেলেও কোনো কষ্ট থাকে না, মনটা ভরে যায়। গেছি মেরাজুল্লাহ থেকে। ও ব্যাং আছে না প্লাস্টিকের, সেগুন দিয়ে পুকুরে ছিলাম শোল মাছ। এমনি নদীতে মানে হায় আরে, বুঝলি, নদীতেও হায়। আমরা এটা কি মাছ ধরার হে সিস্টেম না? হে সিস্টেম তো, হে সিস্টেম। শোল মাছ নিয়েছেন? ওই এই যা আজ 3 দিনে বেরি, এখন আজ লাগাইছেন আরেকটা। কটা বড় কেন্দ্রীয় 3টা, কেন্দ্রীয় একটা 60টা। সামনে একটা নরমে না, হ্যাঁ এটা তো একটা অদ্ভুত মাছ।
প্লাস্টিক মানে শক্ত প্লাস্টিকেরও আছে, নরম প্লাস্টিকেরও আছে। শোল মাছ কীরকম খাওয়া যায়? শোল মাছ খাওয়া যায়নি? শোল মাছ ভাড়া আন আজ যা করতুন তো কেন গো এমনি কি মানে খাওয়া যায়নি এমনি? হোল তো আছে বিশাল বিশাল আছে নি শোল? এমনি কথা মনে নেই কোরালের নিশ্চয়তারিতা ইয়ার নিশ্চয়তারিতা হারিয়ে না কিয়ের এই বোয়ালের হুম গত বছর একবার বোয়ালের হাফ আগেছে 4 কেজি হাই 3 কেজি হুম এবছর কায় পানো কোরাল আর তো হার আজ 3 দিনে নাম আসেন না 3 দিনের ভিতরে হরুগা হুম এতক্ষণ মার্কিন হাজার আদান দিবার 10 মিনিট আগে দিয়ে একবার লাগিব হয়েছে কোরাল কোরাল একজনের 500 কেজি গেলা হুম নিকট একার লই আছে খালি জাল মারবো একটে ভম করে সাইড দিই গেছে ছুটি চলে গেছে বুঝলেন হুম আর নয় তো ডেলি মারতে আছে কোরাল হুম কোরাল টোরাল বেশি হলে ওদিকে ওদিকে আর নাম সাব্বির। হুম তুই যাই গো, যাই দিকে যাই গো। সালাম আলাইকুম।